আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ফাতিহা 3 বার পড়লে 2 মিনিটে টাকা আসবে। টাকা লাগলে আমলটি করুন। আপনাদের যদি টাকা লাগে বা আপনাদের যদি টাকার দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ছোট্ট একটি আমল করবেন সূরা ফাতিহার। সূরা ফাতিহা আপনাদের পড়তে হবে মাত্র 3 বার। একটি নিয়ম রয়েছে, সেই ছোট্ট নিয়মে আপনাদের পড়তে হবে। তো সূরা ফাতিহা পবিত্র আল কোরআন শরীফের প্রথম সূরা। এই সূরাটির মাধ্যমে আপনারা অবশ্যই খুব দ্রুত টাকার রেজাল্ট পেয়ে যাবেন। যারা খুব টাকার সমস্যাতে আছেন এবং আপনারা যারা ঋণে জর্জরিত রয়েছেন তারা অবশ্যই এই আমলটি করবেন। তাহলে দেখবেন আপনাদের কাছে টাকার ব্যবস্থা হয়ে যাবে খুব দ্রুতই। দ্রুত বলতে আপনাদের কাছে 2 মিনিটও লাগবে না টাকা আসতে। এমনভাবে অলৌকিকভাবে আপনাদের কাছে টাকার ব্যবস্থা হয়ে যাবে যে আপনারা নিজেরাই আশ্চর্য হয়ে যাবেন। তো সূরা ফাতিহাটি আপনাদের যাদের মুখস্থ রয়েছে তাহলে ভালো, আর যাদের মুখস্থ নেই একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন। খুবই সহজ একটি সূরা। তো আপনারা এই আমলটি কিভাবে করবেন একদম সহজভাবে এখন আপনাদেরকে জানিয়ে দিব। তো নিয়মগুলো তো সহজভাবে আপনাদেরকে বলে দিব, তার আগে আপনারা অবশ্যই এই ভিডিওতে যারা লাইক দেননি লাইক দিবেন এবং এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর আপনারা আগে থেকে এই ভিডিওতে যারা লাইক দিয়েছেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে এই আমলটির যে নিয়ম রয়েছে সেই নিয়মটি জানিয়ে দিচ্ছি। প্রথমত আপনাদেরকে বলে রাখি, সূরা ফাতিহা আপনারা এই যে আমলটি করবেন যখন সূরা ফাতিহা পড়তে হবে, এই যে সূরা ফাতিহা রয়েছে এই সূরা ফাতিহা কোনোভাবেই আপনাদের ভুল করা যাবে না। আপনারা যথেষ্ট চেষ্টা করবেন যত বেশি শুদ্ধভাবে পড়া যায়, যত বেশি সঠিকভাবে এই সূরাটির তেলাওয়াত করা যায় তত বেশি আপনারা এই আমলটি করে রেজাল্ট পাবেন। আপনারা একটু ভুল করবেন না, চেষ্টা করবেন আপনারা জান প্রাণ দিয়ে হলেও সূরা ফাতিহাটি সঠিকভাবে পড়ার জন্য বা তেলাওয়াত করার জন্য, বিশেষ করে আমলটি করার সময়। আর আপনাদের যাদের মুখস্থ নেই অবশ্যই সূরা ফাতিহাটি মুখস্থ করে নেবেন সঠিকভাবে এবং সঠিকভাবে আপনাদের তেলাওয়াত করতে হবে। তো আপনাদের সকলের বেশি সুবিধার্থে এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা উচ্চারণ সূরা ফাতিহাটির দিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখে আপনারা সকলেই সূরা ফাতিহাটি মুখস্থ করে নেবেন। আর সূরা ফাতিহা আপনারা যারা মুখস্থ করতে চাচ্ছেন অবশ্যই সঠিকভাবেই কিন্তু মুখস্থ করতে হবে। আমি এই কথা বারবার বলছি কারণ সূরা ফাতিহাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলটির জন্য তেলাওয়াত করা আপনাদের সঠিকভাবে। তো আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে ছেলে মেয়ে মহিলা পুরুষ ছোট বড় সকলেই মুখস্থ করতে পারবেন ইনশাল্লাহ। আপনারা এইভাবে মুখস্থ করবেন। আর আপনাদের প্রথমত এই আমলটি করার জন্য কি করতে হবে, অবশ্যই এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। যদি আপনারা এই ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু এই আমল করে কোনো রেজাল্ট হবে না। তাই আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই যে আমলটি রয়েছে আমলটি করার শুরুতে আপনাদের অবশ্যই একটি দোয়া পড়তে হবে, বা আপনাদের এই আমলটি করার জন্য কোন কোন দোয়া পড়তে হবে সেটাও এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই আমলটি করার জন্য আপনাদের মোট 3টি দোয়া পড়তে হবে। একটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশা করি আপনারা সকলেই এই দোয়াটি জানেন। তো এই দোয়াটি পড়ারও নিয়ম রয়েছে এবং তারপর যে দোয়াটি রয়েছে সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই দোয়াটি পড়ারও নিয়ম রয়েছে এবং তারপরের যে দোয়া সেটা হচ্ছে এই আমলটির দোয়া। সূরা ফাতিহাটির সঙ্গে এই আমলটি মানে যখন আপনারা করবেন তখন এই দোয়াটি পড়বেন। তো মনে রাখবেন এই যে দোয়াটি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই দোয়াটি হচ্ছে এই আমলটির দোয়া। তো এই আমলটির দোয়া অত্যন্ত সহজ এবং খুবই শক্তিশালী একটি দোয়া। তো আপনারা কোনোভাবেই এই দোয়াটিও ভুল করে উচ্চারণ করবেন না। আমি আশা রাখছি এই দোয়াটি আপনাদের 2 থেকে 3 বার তেলাওয়াত শুনলেই মুখস্থ হয়ে যাবে। তো আপনাদের সকলের মুখস্থ করানোর জন্য অবশ্যই আমি এখন তেলাওয়াত করে শোনাবো। আর মনে রাখবেন আপনারা এই আমলটি যে করবেন সূরা ফাতিহা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনভাবে এই দোয়াটিও গুরুত্বপূর্ণ। তো এই আমলটির দোয়া হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশা করি আপনারা শুনতে পেরেছেন। আমি আবারও বলছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আশা করছি আপনারা দোয়াটির তেলাওয়াত শুনতে পেরেছেন। তো এটাই হচ্ছে এই আমলটির দোয়া। এখন আপনাদেরকে বলি নিয়মগুলো, যে আপনারা সূরা ফাতিহা কিভাবে 3 বার পড়বেন এবং এই দোয়াগুলো পড়ার নিয়মগুলো কি কি রয়েছে সেটা বলে রাখি। তো প্রথমত আপনাদের অবশ্যই কিন্তু এই আমলটি করার জন্য একটি সময় রয়েছে, যে সময়টিতে আপনারা এই আমল করবেন। তো আপনাদের হয়তো যে কোনো দিনে টাকার প্রয়োজন হতে পারে, সেটা আজ হতে পারে, কাল হতে পারে, পরশু দিন হতে পারে, অথবা যে কোনো দিন হতে পারে। তো যেই দিন আপনাদের টাকার প্রয়োজন হবে ঠিক সেই দিনে আপনারা এই আমলটি করবেন, কিন্তু দিনে এবং রাতে আপনারা যে কোনো সময় এই আমলটি করতে পারবেন, শুধুমাত্র একটি সময় বাদ দিয়ে। সেই সময়টি হচ্ছে আজানের সময়। আপনারা আজানের সময় বাদ দিয়ে এই আমলটি করবেন। আর এই যে আমলটির দোয়া রয়েছে, এই দোয়াগুলো পড়ার নিয়ম হচ্ছে, প্রথমত আপনারা অবশ্যই অজু করে নেবেন। অজু করে তারপর পরিষ্কার পবিত্র একটি জায়গাতে আপনারা কেবলামুখী হয়ে বসবেন, বা অন্য যে কোনো দিক হয়েও বসতে পারেন, বা আপনারা চাইলে আপনাদের বাসাতেও এই আমল করতে পারেন, মসজিদেও এই আমল করতে পারেন, বা অন্যান্য যে কোনো জায়গাতে এই আমলটি করতে পারেন। তবে আপনাদের সুবিধার জন্য আমি একটি নিয়ম বলি, সেটা হচ্ছে আপনারা যখন অজু করবেন, অজু করার পর আপনারা এই আমলটি চাইলে দাঁড়িয়ে থেকেও করতে পারবেন। আপনারা অনেকে আছেন যারা ব্যস্ত থাকেন বা ব্যস্ততার মধ্যে এই আমলটি করতে চাচ্ছেন, তো অবশ্যই আপনারা যখন এই আমলটি করবেন দাঁড়িয়ে থেকেও আমল করতে পারেন। তবে চেষ্টা করবেন যেন কেবলামুখী হয়ে আপনারা দাঁড়িয়ে থেকে আমলটি করতে পারেন বা বসে থেকে আমলটি করতে পারেন। তো এই আমলটি করতে বেশিক্ষণ সময় লাগবে না, অল্প কয়েক মিনিট সময় আপনাদের ব্যয় হবে। আর আপনারা চেষ্টা করবেন, বিশেষ করে মহিলারা যারা বাসাতে আমল করবেন বা পুরুষেরা যারা রয়েছেন এই আমল করবেন, আপনারা চেষ্টা করবেন যদি বসে থেকে আমল করেন তবে সবথেকে ভালো হবে। আপনারা যদি জায়নামাজ পিছিয়ে এই আমলটি জায়নামাজের উপরে বসে করতে পারেন তাহলে সবথেকে ভালো হবে। আর আপনারা যে জায়গাতে বসে আমল করবেন অবশ্যই সেই জায়গাটি পরিষ্কার পবিত্র হতে হবে, এবং কি আপনারা যে জায়গাতে দাঁড়িয়ে থেকেও এই আমল করবেন সেই জায়গাটিও কিন্তু পরিষ্কার পবিত্র হতে হবে। আপনারা যদি অপবিত্র জায়গাতে বা অপরিষ্কার জায়গাতে আমল করেন তাহলে কিন্তু হবে না। তো আমি আপনাদেরকে একদম যথেষ্ট সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, কারণ আপনাদের যেন আমলটি করার সময় কোনো প্রকার কোনো ভুল না হয়, এই জন্য এত কিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কারণ প্রত্যেকটি বিষয় আপনাদের জানা খুবই জরুরি। তো আপনাদের তারপরে আমলটি করার জন্য দোয়াটি কিভাবে পড়তে হবে, দোয়াটি পড়ার জন্য প্রথমত আপনাদের অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র 20 বার পড়তে হবে। 20 বার যখন আপনাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া হয়ে যাবে, তারপর আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে মাত্র একবার সূরা ফাতিহা পড়বেন। তো সূরা ফাতিহা যখন আপনাদের একবার পড়া হয়ে যাবে, তারপর আপনারা এই আমলটির যে দোয়া রয়েছে সেই দোয়াটি পড়বেন। এই আমলটির দোয়া তো আপনাদেরকে জানিয়ে দিয়েছি, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটাও বলেছি যে এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু আমলটি করে কোনো কাজ হবে না। আপনারা এই ভিডিওটি টেনে টেনে দেখলে বা একটু স্কিপ করে দেখলে কোনো রেজাল্ট আসবে না, তাই অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আপনাদের এই আমলটির যে দোয়া রয়েছে সেই দোয়াটি পড়তে হবে মাত্র 200 বার। তো 200 বার যখন পড়া হয়ে যাবে বা 200 বার যখন আপনাদের পড়া হয়ে যাবে, তারপর শেষে আপনারা 2 বার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ফাতিহাটি পড়ে নেবেন। আশা করি আপনারা নিয়মটি বুঝতে পেরেছেন। এই আমলটির নিয়ম এটাই। আর আপনারা অবশ্যই ভিডিওটির কমেন্টে সকলেই মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।